বরুড়ার বেগম জহুরা মহিলা কলেজে শিক্ষক শিক্ষার্থী কেউই নেই। পরিত্যক্ত ভবনের দরজা জানালা ভাঙা, অথচ বোর্ড স্বীকৃত কলেজটিতে একসময় ছাত্রীদের কোলাহলে মুখর ছিল। বহু ছাত্রছাত্রী আছিল, মহিলাও আছিল। এলাকার তো ক্ষতি হয়েছে। এলাকার 2-4 জন পোলা বাহিনী আছিল, ইডিও শেষ। এর আউটের থেকে আইতো, ইডিও শেষ। লালমাই এলাকার সিসিএন মডেল কলেজের ক্যাম্পাসেও নেই কোনো শিক্ষার্থী। নতুন ভবন নির্মাণের কাজ চলার কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার কথা জানালেন অধ্যক্ষ, যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। 2026 সালের এইচএসসি পরীক্ষায় বোর্ড স্বীকৃত 8টি কলেজের 4টিতেই নিবন্ধনই করেনি কোনো শিক্ষার্থী। বাকি 4টি কলেজ থেকে 35 জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারেনি। 2012 সালে একাডেমিক কার্যক্রম শুরু করে ব্রাহ্মণপাড়া উপজেলার 60শালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবারই প্রথম কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না। 10 জন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলেও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি এদের কেউই। আমার তো শিক্ষকই পর্যায়ে নাই, যা কেউ আসে কেউ যায়, স্থায়ীভাবে থাকতেছে না, ওই মানে শিক্ষকও পাচ্ছে না, যার ফলে বাচ্চাদের হাইলি মোটিভেশন। সে আরেকটা জিনিস দেখেন, স্কুলের মানসিকতা কলেজের মানসিকতা কিন্তু একই। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো, স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা যারা ভালো A+ পায় তারা চলে যায় ভিক্টোরিয়াতে, আর একটু কম যাদেরকে তারা উপজেলায় চলে যায়। কলেজের অনুমোদনের ক্ষেত্রে আরও যাচাই বাছাই হওয়া প্রয়োজন। মানহীন ও তদারকি না থাকায় অনেক কলেজ শিক্ষার্থীদের যেমন মানসম্পন্ন পাঠদান করতে পারছে না, তেমনি আর্থিক সংকটে শিক্ষকদের নিয়মিত বেতন সুবিধাদি দিতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর খবর নিলে দেখা যাবে যে এইখানে শিক্ষকরা বেতন দেওয়া, আমার মনে হয় বেতন দেওয়া সম্ভব হয়নি এই কর্তৃপক্ষের পক্ষে। সব সরকারের সময় রাজনৈতিক বিবেচনাটা বড় দেখা যায়। রাজনৈতিক বিবেচনার কাছে শিক্ষা বোর্ড মনে হয় তাদের তদারকিটা করতে পারে না বলে যেটা হয়, যারা আসলে তদারকি করবে শিক্ষা বোর্ড, তার সক্ষমতার জায়গাটি কোথায় যে সে নিজে তার সিদ্ধান্তটি নিতে পারে। গেল বছর 0 থেকে 5% পাশের হার থাকা 13টি কলেজের স্বীকৃতি ইতিমধ্যে বাতিল করা হয়েছে। যেসব কলেজ থেকে কোনো পরীক্ষার্থী অংশ নিতে পারেনি তার কারণ খতিয়ে দেখা হবে। কলেজগুলোর বোর্ড অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল কিনা সেটিও দেখা হবে বলে জানান বোর্ডের কর্মকর্তারা। বোর্ডের অবস্থান, গত বছর আমাদের 0 থেকে 5% পাশের হার ছিল প্রায় 10টা প্রতিষ্ঠানের। ওই 10টা প্রতিষ্ঠানকে আমরা ডেকে তাদের সাথে মত বিনিময় করেছি কেন রেজাল্ট খারাপ হলো, অর্থাৎ এমপিভুক্ত টিচারও ছিল না, যার কারণে ওই প্রতিষ্ঠানগুলো রেজাল্ট ফল করেছে। তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় এবং ইতিমধ্যে নিয়েছে, আর কি কি নেওয়া যায় সে বিষয়ে আমরা তৎপর আছি এবং একটি তদন্ত কমিটি হবে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এবং কেন এরকম হলো সে বিষয়ে আমরা জবাবদিহিতা নেব। প্রয়োজনে যে প্রচলিত আইন আছে সেই অনুযায়ী তাদের এমপিও সহ তাদের পাঠদান এগুলো আমরা বন্ধ করতে সক্ষম হব। এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার 464টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 94,802 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।